নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুলিশ একাডেমি পাওয়ার্ড বাই ফাইনাল স্টাডি। তো আজকের এই ক্লাসে তোমাদের সামনে যে এক্সামটা রয়েছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপ এক্সামের জন্য আমরা জিকে প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আর আমাদের হাতে মাত্র 7 দিন সময়। এই 7 দিনে কিন্তু আমরা 7টা ম্যারাথন ক্লাস তোমাদের জন্য করাবো, সেটা হচ্ছে জিকের ওপর। ঠিক আছে, প্রতিটি সেটে 50টা করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই 50টার মধ্যে কতগুলো অ্যান্সার তুমি নিজে দিতে পারছো সেটা ক্লাস শেষে তুমি নিজে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অবশ্যই। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমাদের বিগত বছরে যেইভাবে প্রশ্ন এসেছিল, ইতিহাস থেকে যেরকম প্রশ্ন এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যতটা ওয়েটেজ ছিল, স্ট্যাটিক জিকে থেকে যতটা ওয়েটেজ ছিল, সমস্তগুলো দেখেই কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু বানানো এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের কিন্তু খুব হেল্প করবে। ঠিক আছে, তো এগুলো তোমরা মক টেস্ট যেরকম করে বাড়িতে দাও, সেরকম ভাবেই কিন্তু তোমরা ভিডিওটা দেখে দেখে আগে শুনবে প্রশ্নটা, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে সঠিক উত্তর হলো কিনা। এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, এই ক্লাসটা পরপর 7 দিন চলবে। 7টি ম্যারাথন ক্লাস তোমাদের জিকের উপর কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। ওকে, এবং এই সিরিজটা কমপ্লিট করতে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। টোটাল 50টা প্রশ্ন আমরা কিন্তু আজকে সেটে থাকছে। ঠিক আছে, এবং প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো, প্রথম প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলছে, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? আশা করি সকলেই জানো। অপশন এ দেখো লেখা আছে 1921 সালে। ঠিক আছে, অপশন বি 1922 সালে, অপশন সি হচ্ছে 1923 সালে। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1921 সালে হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন চলো। সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের অস্তিত্ব পাওয়া যায়? সিন্ধু সভ্যতায় কোথায় ধান চাষের অস্তিত্ব পাওয়া যায়? অপশনগুলো 4টে দেখো, লোথাল, ধোলাভিরা, চান, হুদারো, দৌমাবাদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, লুথাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে, বা নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাব্লিউবিসিএস অনেকবার কিন্তু এসেছে। দেখো, ধননন্দ, মহাপদ্মনন্দ, নাগদশক, কালাশোক বা কাকবন। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানো। সঠিক উত্তর হবে অপশন বি, সঠিক উত্তর হবে অপশন বি, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি? আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আগে নিজে আনসার করার চেষ্টা করো, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। 4টে অপশন আছে, অপশনগুলো পড়ে সময় নষ্ট করছি না, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব, তোমাদের হাতে যেহেতু সময় কম, প্রচুর সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, স্যাডেল পিক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, স্যাডেল পিক হয়ে যাবে সঠিক উত্তর। আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে স্যাডেল পিক। ওকে, নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণা নদী। ঠিক আছে, কৃষ্ণা নদী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? মোস্ট ইম্পর্টেন্ট, এটা মিসলেনিয়াস এক্সামে এসেছিল। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন বি, ভিটামিন বি এর অভাবে তোমার বেরি বেরি রোগ হয়। ওকে, আশা করি প্রশ্ন থেকে বুঝতেই পারছো প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় আসতে চলেছে। ওকে, 7 নম্বর প্রশ্ন, কি বোর্ডে কতগুলো ফাংশনাল কি থাকে? কি বোর্ড মানে যে তোমার যে কম্পিউটার থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। ঠিক আছে, কতগুলো ফাংশনাল কি থাকে? সঠিক উত্তর হবে 12টি। ওকে, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অপসারণ কত নম্বর ধারায় বর্ণিত আছে? মানে রাষ্ট্রপতির যেটা তোমার অপসারণ করার ক্ষমতা, যেটাকে বলা হয় ইমপিচমেন্ট। ওকে, কত নম্বর ধারায় বর্ণনা করা আছে? এটা সকলেই জানো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষা এটা আসেনি। সঠিক উত্তর হবে 61 নম্বর ধারা। 61 নম্বর ধারায় তোমার কিন্তু রাষ্ট্রপতির অপসারণ কিন্তু বর্ণনা রয়েছে সংবিধান ভঙ্গের অপরাধে। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, গ্যাস এর চাপ মাপার এককের নাম কি? 4টে অপশন দেখো, সঠিক উত্তরটি অবশ্যই নিজে দেওয়ার চেষ্টা করো, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর হবে অপশন এ, ম্যানোমিটার। ম্যানোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট 10টার প্রশ্ন কি বলছে দেখো, শাল গাছ হলো কি? দেখো এখানে পর্ণমোচী গাছ, চিরসবুজ গাছ, জেরোফাইট গাছ না কনিফেরাস গাছ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পর্ণমোচী গাছ। শাল গাছ একটি পর্ণমোচী গাছের উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্ন চলো, সার্কের মুখ্য কার্যালয় হলো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, যেটা তোমাদের রয়েছে। ঠিক আছে, এর মুখ্য কার্যালয়ের নাম, কার্যালয় কোথায় সেটা অবস্থিত, সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কাঠমান্ডুতে হয়ে যাবে
সঠিক উত্তর। কাঠমান্ডু কোথাকার রাজধানী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? কাঠমান্ডু কোথাকার রাজধানী, ঠিক আছে? কোন দেশের রাজধানী কাঠমান্ডু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে, বা সঞ্জীবনী পত্রিকাটি কে সম্পাদনা করতেন? তোমাদের সময় দিচ্ছি, অবশ্যই কিন্তু নিজে কমেন্ট বক্সে জানার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন ডি, কৃষ্ণ কুমার মিত্র হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, কলহনে রাজতরঙ্গিনী গ্রন্থে কোন স্থানের উল্লেখ আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পিএসসিতে অনেকবার কিন্তু প্রশ্নটা এসছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো বেশিরভাগই আমরা পিওআইকিউস থেকে তৈরি করেছি, ঠিক আছে? সেহেতু বেশিরভাগ প্রশ্ন দেখবে প্রিভিয়াস ইয়ার থাকবে। ওকে, 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? কোথায় উল্লেখ আছে? সেটা হচ্ছে কাশ্মীর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে অতি বেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে অতি বেগুনি রশ্মি শোষণ করে? এটা পারার কথা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে ওজোন স্ফিয়ার, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, স্টেপিস হয়ে যাবে সঠিক উত্তর। স্টেপিস হয়ে যাবে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোন কাজে বেশি কিলো ক্যালোরি খরচ হয়? কোন কাজে বেশি কিলো ক্যালোরি, মানে আমাদের যে শক্তি সেটা খরচ হয়, ঠিক আছে? কোন কাজে? সেটা হচ্ছে দৌড়ানোর সময়। সঠিক উত্তর হবে অপশন ডি, দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তি খরচ হয়, ঠিক আছে? নেক্সট 17 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডে কবে পালন করা হয়? এই যে ডে থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, বিগত বছর এসছে। ওকে, সঠিক উত্তর অপশন এ, 30শে জুন। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তরটি অবশ্যই জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, হিলিয়াম। ওকে, নেক্সট প্রশ্ন, মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি কি হবে? অবশ্যই দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন এ, আসামে। ওকে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ কোনটি? ম্যান্টেল, কোর, ক্রাস্ট, অ্যাটমসফিয়ার? আমরা সকলেই জানি সঠিক উত্তর হবে ক্রাস্ট। ক্রাস্ট মানে কি? ভূত্বক, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, কতগুলি ভারতীয় রাজ্য নেপালের সাথে তাদের সীমানা ভাগ করেছে? কতগুলি ভারতীয় রাজ্য নেপালের সাথে তাদের সীমানা ভাগ করেছে? কতগুলো? যেমন আমাদের যে পশ্চিমবঙ্গের যে উপরে রয়েছে, তোমরা সকলে জানো, ঠিক আছে? উপরে রয়েছে আমাদের এই যে নেপাল, ঠিক আছে? ভারতবর্ষের এদিকে প্রান্তে রয়েছে এই উপরে, ঠিক আছে, দার্জিলিং এর। তো ওখানে কতগুলো রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে এটা জানতে চাওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমার কত হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 5টি। ওকে, 5টি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করেছে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের বন গবেষণা কেন্দ্র, এই যে গবেষণা কেন্দ্র, মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই একটা, আসবে একটা থেকে দুটো। ওকে, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, দেরাদুন। এই সেটগুলো থেকে তোমরা যদি ভালোভাবে অ্যান্সার করতে পারো, তোমরা ধরে নিতে পারো তোমাদের প্রিপারেশন খুব ভালো আছে, তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারো। যথেষ্ট স্ট্যান্ডার্ড করা আছে এবং এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে, যারা যারা এক্সাম রয়েছে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কত তারিখ কোন শিফটে এক্সাম আছে, ঠিক আছে? আমরা সেই রকম ভাবে যদি পসিবল হয় কোনো রকম ভাবে আমরা পাই, তাহলে অবশ্যই পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, অবশ্যই একটা ভিডিও করে দেবো। ওকে, অবশ্যই জানিও কোন ডেটে পড়েছে এবং কত শিফট পড়েছে তোমাদের। 23 প্রশ্ন হচ্ছে, মুরুদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কর্ণাটক। ওকে, নেক্সট প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পারতে হবে, ঠিক আছে? কোষের মস্তিষ্ক কাকে বলে? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি না। ওকে, এটা আমি বলে দিচ্ছি না, এটা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটি তোমরা কমেন্ট করে জানাও। 24 প্রশ্ন, কমেন্ট করে জানাও কোষের মস্তিষ্ক কাকে বলে। তোমাদের এটা বাড়ির কাজ থাকলো। ওকে, কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দেখো 25 প্রশ্ন, দেখো মানব দেহের বৃহত্তম গ্রন্থি হলো, মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? 25 প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ, লিভার। ওকে, বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার। নেক্সট, কাবুলিওয়ালা কার লেখা? এই যে লেখা থেকে প্রচুর প্রশ্ন আসে, বুকস অ্যান্ড অথার, ঠিক আছে? এবং এগুলো আমাদের যে বাঙালি যারা রয়েছে তাদেরগুলো বেশি আসে। তো কাবুলিওয়ালা কার লেখা? আশা করি সবাই পারবে। সঠিক উত্তর হবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে কাবুলিওয়ালা। ওকে, নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কোন শিল্প যন্ত্রের পারদর্শিতার জন্য বিসমিল্লাহ খান বিখ্যাত? কোন শিল্প যন্ত্রের পারদর্শিতার জন্য বিসমিল্লাহ খান বিখ্যাত? সকলেই জানো এটা, ঠিক আছে? যারা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন আরামসে পারবে। সঠিক উত্তর হবে অপশন এ, সানাই। সানাই বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত, বিসমিল্লাহ খান, ঠিক আছে? নেক্সট 28 নম্বর প্রশ্ন, বলো সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদ, এই যে হ্রদ, লেক, ড্যাম, প্রশ্ন আসবে, বলে দিচ্ছি। সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? 28। সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান। ওকে, নেক্সট প্রশ্ন, ছৌ কোথাকার লোকনৃত্য? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ছৌ কোথাকার লোকনৃত্য? 29। আমরা সকলেই জানি আমাদের পুরুলিয়ার আমাদের জেলা রয়েছে,
সেখানকার কিন্তু কিন্তু লোকনৃত্য করা হয়। তো সঠিক উত্তর এখানে লেখা আছে দেখো পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ। 30 নম্বর প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট আসবে এই ধরনের প্রশ্ন, স্পোর্টস থেকে প্রচুর প্রশ্ন আসবে। এবং আমাদের যে প্যারালিম্পিক এবং প্যারিস অলিম্পিক যেটা হয়, ঠিক আছে, হয়েছে, যেটা বর্তমানে রয়েছে, সেখান থেকে ভালো করে পড়ে যাবে, ওখান থেকে প্রশ্ন আসবে। ওকে, 30 নম্বর প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে কোথায় বলো তো? সঠিক উত্তর হবে এথেন্সে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, মোবাইলের জনক কাকে বলা হয়? মোবাইল ফোন, ঠিক আছে, মোবাইল ফোন জনক কাকে বলা হয় বলো? খুবই সহজ প্রশ্ন একটা, ঠিক আছে, আসবে এই ধরনের প্রশ্ন আবিষ্কারক থেকে। মার্টিন কুপার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার দেশটি কে আবিষ্কার করেন? অস্ট্রেলিয়ার দেশটি কে আবিষ্কার করেন? 32 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার দেশটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে জেমস কুক, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রথম সেক্রেটারি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবে এই ধরনের প্রশ্ন। এই জাতীয় কংগ্রেস, এই টপিকটা ভালো করে পড়ে যেও, আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়ে যেও, ঠিক আছে। এগুলো বিগত বছর অ্যানালাইসিস করে বানানো বলেই বলছি। দেখবে জাতীয় কংগ্রেস থেকে ক্লার্কশিপে অনেকবার প্রশ্ন এসেছে, 2019 সেটগুলো দেখে নিও বিশ্বাস না হলে। সঠিক উত্তর অপশন এ অ্যালান অক্টেভিয়ান হিউম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করবে। ওকে, নেক্সট 34 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক মোটর কে আবিষ্কার করেন? এবং তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি এই যে প্র্যাকটিস সেটগুলো কিনতে চাও, ঠিক আছে, তোমাদের ফ্রিতেই করা আছে, কিন্তু তোমরা রিভিশন যদি দিতে চাও, তোমরা টোটাল 10টা প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে, 10টা প্র্যাকটিস সেট পাবে টোটাল। 10টা প্র্যাকটিস সেটের প্রাইস হচ্ছে 50 টাকা। তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নাও যে দাদা ক্লার্কশিপ পরীক্ষার মক টেস্ট নিতে চাই, ঠিক আছে, এই 50 টাকায় তোমরা টোটাল 10টা ফুল লেন্থ মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই সমস্ত এবং একটা বইয়ের কিন্তু তোমরা পিডিএফ পাচ্ছ এক্সট্রা হিসেবে, আমরা সেটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সেখানে অনেকগুলো তোমরা মক টেস্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এটার তো অ্যান্সার বলা হয়নি, সঠিক উত্তর হবে 34, ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি মাইকেল ফ্যারাডে। যারা মক টেস্ট নিতে যাও, আর মক টেস্ট অবশ্যই দিয়ে যাও, পরীক্ষার 1-2 দিন আগে হলে কয়েকটা মক টেস্ট কিন্তু দিয়ে যাও, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস রিভিশন করে দিয়ে মানে যেও, যাদের একেবারে প্রিপারেশন নাওনি তারা অন্তত এই প্রশ্নগুলো রিভিশন করে করে যেও, এখান থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু আছে। ওকে, 35 বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনের লাইভ তারের রং কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হবে লাল, রেড হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা অনেকবার এসেছে, তোমার WBCS এর ফেভারিট প্রশ্ন বলা যেতে পারে, ঠিক আছে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? 4টা অপশন আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিজি তিলক, লালা হরতাল। অনেকে বলতে পারে যে অপশনগুলো কেন পড়ছি না? অপশনগুলো তো দেখতেই পাচ্ছ, কি পড়ে সময় নষ্ট করবো? অপশনগুলো পড়ে সময় নষ্ট করলে 1 ঘন্টা হয়ে যাবে ক্লাসটা, 1 ঘন্টা বেকার তোমাদের যাবে। ওর জন্য আমরা চেষ্টা করি 20 মিনিটের মধ্যে করিয়ে দেওয়া। ওকে, 36 প্রশ্ন কি হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 37 নম্বর প্রশ্ন বলো, সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে, অপশন এ হবে সঠিক উত্তর। ডান্ডি অভিযান, গান্ধীজি থেকে প্রশ্ন কিন্তু আসবে ভাই, ভালো করে পড়ে যেতে হবে। গান্ধীজি, তোমার কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস থেকে, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। ডান্ডি অভিযান, ঠিক আছে, সবরমতী, ডান্ডি অভিযান যেটা, হ্যাঁ, সবরমতী আশ্রম থেকে তোমার করা হয়েছিল এটা ডান্ডি অভিযান। গান্ধীজির সাথে কতজন সত্যাগ্রহ ছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে 78 হয়ে যাবে সঠিক উত্তর। ভাস্কো দা গামা, এবং এটা তোমরা জেনে রাখবে যে মহাত্মা গান্ধীজি, ঠিক আছে, এই যে গান্ধীজি উক্তিটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার প্রকৃত নাম বা পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক আছে, এম কে গান্ধী বলা হয় তাকে, ঠিক আছে। এবং তার আত্মজীবনের নাম দেখবে অনেক রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে। ওকে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ আরো আছে, সেগুলো কিন্তু পড়ে যাবে, এগুলো দেখে যাবে, বিগত বছরে এসছে বলেই বললাম। ভাস্কো দা গামা কোথায় প্রথম অবতরণ করেন? 39, সঠিক উত্তর হবে কালিকট। ওকে, নেক্সট, আগ্রার অন্ধপক্ষী নামে কে পরিচিত? আগ্রার অন্ধপক্ষী নামে কে পরিচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সুরদাস, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, বিশ্বের বৃহত্তম বালির দুর্গ কোথায় তৈরি করা হয়েছে? বিশ্বের বৃহত্তম বালির দুর্গ কোথায় তৈরি হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স CA। ওকে, 41 প্রশ্ন, ডেনমার্কে। নেক্সট দেখো, সর্বাপেক্ষা নমনীয় ধাতু, 42 কি হবে সঠিক উত্তর? নমনীয় ধাতু হচ্ছে সোনা। নেক্সট, সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? স্টক এক্সচেঞ্জ 43, সঠিক উত্তর হবে অপশন বি, টোকিও। 44 প্রশ্ন, তড়িৎ আধানের SI একক কি? তড়িৎ আধানের SI একক কি? 44, সঠিক উত্তর হবে কি? কুলম্ব, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায়ে
আধুনিক পর্যায়ে যেটা তোমার পর্যায় সারণী রয়েছে, আধুনিক পর্যায় সারণীতে কোন উপাদানটিকে প্রথমে দেখা যায়? 45 হবে অপশন এ হাইড্রোজেন, এইচ। ওকে, পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলো মৌল রয়েছে? চতুর্থ পর্যায়ে 46 হবে অপশন এ 18টি মৌল কিন্তু রয়েছে। নেক্সট, কোন মহাপুরুষের জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট আসবে এটা, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবে। 47 স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে অবশ্যই পড়ে যাবে এই টপিকটা, ঠিক আছে, বিভিন্ন লেখা গ্রন্থ তার সম্পর্কে পড়ে যেও। কোন রোগটি ব্যাকটেরিয়াগত রোগ নয়? এইগুলো প্রশ্ন আসবে, এই রোগ, ঠিক আছে, রোগ ব্যাধি, ভ্যাকসিন, ভিটামিন, এই টপিকগুলো পড়ে যেও সায়েন্স থেকে। সঠিক উত্তর অপশন ডি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু তোমার বায়ুবাহিত রোগ, ঠিক আছে, ব্যাকটেরিয়াগত রোগ না, ঠিক আছে, বায়ুবাহিত, ঠিক আছে, ব্যাকটেরিয়াগত কিন্তু এটা রোগ না। ওকে, নেক্সট, কম্পিউটারের পরিভাষায় টিবি, টিবি এমবি পড়েছো, কেবি, তো কি হবে? টিবি পড়া উচিত। টেরাবাইট, মেগাবাইট, এমবি, তাই না, পড়েছি তো আমরা, জিবি, গিগাবাইট, এরকম টিভির ফুল ফর্ম হচ্ছে টেরাবাইট। লাস্ট প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 50 নম্বর প্রশ্নে আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের, ঠিক আছে, লাস্ট প্রশ্ন হোমওয়ার্ক দিলাম, লাস্ট প্রশ্ন জানা 50 নম্বর, কমেন্ট বক্সে এইভাবে জানা 50 দিয়ে অপশনটা জানাও, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? খুবই সহজ একটা প্রশ্ন, জানা, এটা জানা উচিত। ওকে, তো ঠিক আছে, 50টা প্রশ্ন ছিল, 50টা সেট আমরা কমপ্লিট করে দিলাম 70 মিনিটের মধ্যে। তো যারা যারা মক টেস্ট নিতে চাও, ঠিক আছে, এখনো সময় আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এই 7 দিনের মধ্যেই একদিন বসে 4-5টা মক টেস্ট দেওয়াই যায়। মক টেস্ট প্রতিদিন দিতে হবে না, একদিন দিয়ে তুমি প্র্যাকটিস যাচাই করে দেবে, না এই টপিকগুলো আবার উইক আছে দিয়ে ওই টপিকগুলো ভালো করে পড়ে নাও, ঠিক আছে, পরীক্ষা 2 দিন আগে মক টেস্ট দিতে শুরু করে দেবে, বেশি আগে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, একদম মক টেস্ট দিতে বসে গেলে রিভিশন দাও এবং মক টেস্ট দাও, যেখানে প্রবলেম হচ্ছে, যেই টপিকগুলো থেকে প্রবলেম আসছে সেই টপিকগুলো আবার ঝালাই করো পরীক্ষার আগে, ঠিক আছে, এবং এটা নিতে অবশ্যই যোগাযোগ করো, স্ক্রিনে নাম্বারটা আশা করি শো করছে, মাত্র 50 টাকা প্রাইস রেখেছি তোমার জন্য, মাত্র 50 টাকা, ঠিক আছে, 10টা মক টেস্ট যাবে, তার সাথে একটা স্পেশাল বইয়ের পিডিএফ তোমরা পাচ্ছ। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, 7 দিনের 7টা ম্যারাথন ক্লাস তোমরা অবশ্যই কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, আমাদের নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।